নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা ভারতের ভবিষ্যৎ এবং বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, কল্পনা করুন আপনি মাঝ সমুদ্রে একটি বিশাল জাহাজে আছেন আর হঠাৎ চারপাশ থেকে ঘন কুয়াশা আপনাকে ঘিরে ধরল। আপনি জানেন না সামনে পাহাড় আছে নাকি অন্য কোনো জাহাজ। ঠিক এই রকম এক ভয়ঙ্কর টুইলাইট জোন বা গোধূলি বেলার অনিশ্চয়তায় আজ দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী। আর এই উত্তাল সমুদ্রের মাঝে ভারত আজ কিভাবে নিজের পালের দড়ি শক্ত করে ধরে রেখেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে গ্লোবাল ইকোনমিক কোঅপারেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যা বললেন তা কেবল একটি ভাষণ নয়, বরং একবিংশ শতাব্দীতে ভারতের বিশ্বজয়ের এক ব্লুপ্রিন্ট। আজ আমরা বিশ্লেষণ করব জয়শঙ্করের সেই ঐতিহাসিক বার্তার প্রতিটি পরত, যেখানে মিশে আছে জাতীয়তাবাদ, আত্মনির্ভরতা এবং এক নতুন ভারতের হুঙ্কার। মুম্বাইয়ের এই গ্লোবাল ইকোনমিক কোঅপারেশন সামিটে দাঁড়িয়ে এস জয়শঙ্কর শুরুতেই এক অমোঘ সত্য উচ্চারণ করলেন। তিনি বললেন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ এন্টার্ড এ ভোলাটাইল অ্যান্ড আনসার্টেন এরা, পসিবলি দ্য মোস্ট টার্বুলেন্ট ইন লিভিং মেমোরি। অর্থাৎ আমরা এমন এক অস্থির যুগে প্রবেশ করেছি যা আমাদের স্মৃতির মধ্যে সবচেয়ে অশান্ত সময়। কেন তিনি এমনটা বললেন একটু তলিয়ে ভাবুন। গত কয়েক দশকে আমরা ধরে নিয়েছিলাম যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন মানেই শান্তি, কিন্তু আজ সেই পুরনো ধারণাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। জয়শঙ্কর স্পষ্ট বলে দিয়েছেন যে এক সময়ের চেনা সমীকরণগুলো আজ আর খাটছে না। স্ট্র্যাটেজিক, পলিটিক্যাল এবং টেকনোলজিক্যাল সব দিক থেকে পৃথিবী একযোগে বদলে যাচ্ছে। একেই তিনি বলছেন এক দীর্ঘ টুইলাইট জোন। যেমন সূর্যাস্তের পর আলো আঁধারির খেলায় চেনা পথ অচেনা মনে হয়, বিশ্ব রাজনীতিও আজ সেই পথেই হাঁটছে। পুরনো শক্তিগুলো ভেঙে পড়ছে আর নতুন শক্তিগুলো এখনো পুরোপুরি জায়গা নিতে পারেনি। এই যে একটা মাঝখানের অগোছালো সময়, এটাই সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা শুধু বড় দেশগুলোর জন্য নয়, এটা আমাদের মতো সাধারণ মানুষের পকেটেও টান ফেলে। যখন লোহিত সাগরের ড্রোন হামলা হয় তখন ভারতে তেলের দাম বাড়ে, যখন ইউক্রেনে যুদ্ধ হয় তখন আমাদের রান্নার তেলের দাম বাড়ে। এটাই হলো সেই অস্থিরতা। এই পরিবর্তনের আবহে জয়শঙ্কর আমাদের সামনে বিশ্ব পরিস্থিতির 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এটি কোনো সাধারণ খবর নয়, এটি হলো ভূরাজনীতির গভীর নির্যাস। তিনি বলেছেন, প্রথমত, আমেরিকা যে কোনো মূল্যে নিজের দেশে শিল্প ফিরিয়ে আনতে মরিয়া। দ্বিতীয়ত, চীন তাদের ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট বা রপ্তানি বাড়ানোর নেশায় বুঁদ হয়ে আছে। তৃতীয়ত, প্রযুক্তির লড়াই আজ বিশ্বকে মেরুকরণ করে দিচ্ছে। চতুর্থত, জ্বালানি বা এনার্জি বাণিজ্যের গতিপথ বদলে যাচ্ছে। পঞ্চমত, সামরিক শক্তি ব্যবহার করার মানসিকতা বাড়ছে। এবং ষষ্ঠত, পরিযান বা মাইগ্রেশন নিয়ে বিশ্বজুড়ে অসন্তোষ তৈরি হচ্ছে। জয়শঙ্কর এই সম্মেলনে দাঁড়িয়ে আমাদের সতর্ক করে দিয়েছেন যে ইকোনমিক্স উইল গিভ ওয়ে টু পলিটিক্স অ্যান্ড টু সিকিউরিটি হোয়েন ইট কামস টু মেকিং চয়েস। অর্থাৎ এখন থেকে দেশগুলো অর্থনৈতিক লাভের চেয়ে রাজনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেবে। এটা একটা বিরাট বড় সিগন্যাল। আমরা এতদিন ভাবতাম সস্তা পণ্য যেখানে পাওয়া যাবে সেখান থেকেই কিনব, কিন্তু এখন আর তা হবে না। এখন দেখা হবে আপনি কার কাছ থেকে কিনছেন এবং সে আপনার কত বন্ধু নাকি শত্রু। বন্ধুরা, এই যে বিদেশমন্ত্রী ডিরিস্কিংয়ের কথাটা বললেন, এটা আসলে বর্তমান ভূরাজনীতির সবচেয়ে শক্তিশালী শব্দ। জয়শঙ্কর মুম্বাইয়ের এই গ্লোবাল ইকোনমিক কোঅপারেশন সামিটে অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন কেন ভারতকে আজ ডাইভার্সিফাই বা তার উৎসগুলোকে বহুমুখী করতে হবে। তিনি কোভিড-19 অতিমারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে দেখালেন যে কিভাবে আমাদের গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। জয়শঙ্কর এখানে এক অত্যন্ত ভীতিপ্রদ সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেন, উই আর টুডে উইটনেসিং উইপনাইজেশন অফ প্রোডাকশন, উইপনাইজেশন অফ ফিনান্স, লিভারেজিং অফ মার্কেট শেয়ারস অ্যান্ড টাইটেনিং অফ এক্সপোর্ট কন্ট্রোলস। এর মানে কি? এর মানে হলো
আজ উৎপাদনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এমনকি অর্থ ব্যবস্থাকেও যুদ্ধের হাতিয়ার বানানো হচ্ছে। সহজ উপমায় বলতে গেলে ধরুন আপনি আপনার পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত বাজার কেবল একটি নির্দিষ্ট দোকান থেকেই করেন। একদিন হঠাৎ সেই দোকানদার আপনার ওপর ব্যক্তিগত কোনো কারণে রেগে গেল এবং আপনাকে চাল, ডাল বা ওষুধ দেওয়া বন্ধ করে দিল। আপনি তখন কি করবেন? আপনি কি রাতারাতি অন্য কোথাও খাবার পাবেন? নিশ্চিতভাবে আপনি এক চরম বিপদে পড়বেন। ঠিক এই কাজটাই আজ বিশ্বমঞ্চে কিছু দেশ করছে। বিশেষ করে চীন যেভাবে বিশ্বজুড়ে ম্যানুফ্যাকচারিং কবজা করে রেখেছে, তাতে তারা চাইলেই যে কোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। জয়শঙ্কর এই সম্মেলনে স্মরণ করিয়ে দিলেন যে কিভাবে আজ মার্কেট শেয়ারকে ব্ল্যাকমেল করার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধরুন কোনো দেশ হয়তো একটি নির্দিষ্ট প্রযুক্তির যন্ত্রাংশ বা সেমিকন্ডাক্টর তৈরি করে। তারা যদি দেখে যে ভারত বা অন্য কোনো দেশ তাদের রাজনৈতিক মতের সাথে মিলছে না, তবে তারা সাথে সাথে সেই যন্ত্রাংশের সরবরাহ বন্ধ করে দেয়। একেই তিনি বলছেন এক্সপোর্ট কন্ট্রোলসের কড়াকড়ি। ইউক্রেন যুদ্ধের পর আমরা দেখেছি কিভাবে ইউরোপকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে সেমিকন্ডাক্টরের অভাব পুরো বিশ্বের অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিয়েছিল। জয়শঙ্করের মতে এই ব্ল্যাকমেল থেকে বাঁচার একমাত্র পথ হলো ভারতের ন্যাশনাল ক্যাপাবিলিটিস বা জাতীয় সক্ষমতা বৃদ্ধি করা। ভারত আর এই পরনির্ভরশীলতার বিপদে থাকতে চায় না। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের ঘরোয়া বাজারকে এবং দেশীয় উৎপাদন ক্ষমতাকে এতটাই শক্তিশালী করতে হবে যাতে বাইরের কোনো দেশের মুড সুইং বা রাজনৈতিক প্রতিহিংসার ধাক্কা আমাদের সাধারণ মানুষের জীবনকে টলাতে না পারে। অর্থাৎ ভারত এখন কেবল মেক ইন ইন্ডিয়া নয়, বরং আত্মনির্ভর হয়ে এই উইপনাইজেশন অফ ফিন্যান্স বা অর্থের অস্ত্রায়নের বিরুদ্ধে এক দুর্ভেদ্য দেওয়াল তুলছে। জয়শঙ্করের এই দূরদর্শী চিন্তা আমাদের বার্তা দিচ্ছে যে ভারত এখন আর দয়ার পাত্র নয়, বরং নিজের ভাগ্যবিধাতা নিজেই। এরপর তিনি যা বললেন তা প্রত্যেক ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দেবে। তিনি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উদ্ধৃতি দিয়ে বললেন যে ভারতের ঘরোয়া নীতি এবং বিদেশের সাথে আমাদের বহুমুখী অংশীদারিত্ব আজ আমাদের এই উত্তাল সমুদ্রেও ভাসিয়ে রেখেছে। যেখানে বিশ্বের বড় বড় দেশগুলো আজ আত্মরক্ষামূলক ভঙ্গিতে বা ডিফেন্স ক্রোচে বসে আছে, সেখানে ভারত আক্রমণাত্মক সংস্কার করে চলেছে। জয়শঙ্কর এই সামিটে খুব জোর দিয়ে বলেছেন পলিটিক্যাল কন্টিনিউটি অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি হ্যাভ অ্যান ইভেন গ্রেটার প্রিমিয়াম। এই রাজনৈতিক স্থিতিশীলতাই ভারতকে সাহস যোগায় বড় সিদ্ধান্ত নেওয়ার। আমাদের দেশ আজ আর কেবল সমস্যার কথা বলে না, সমাধানের কথা বলে। আজ ভারত খাদ্যে উদ্বৃত্ত, কিন্তু জয়শঙ্কর এক ধাপ এগিয়ে গিয়ে বললেন আমাদের এখন ফার্টিলাইজার সিকিউরিটি বা সার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ আমরা চাই না আমাদের চাষিদের সারের জন্য অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হোক। বিদেশের সাথে ভারতের সম্পর্ক আজ আর দাতা গ্রহীতার নয়, বরং সমানে সমানে। জয়শঙ্কর গর্বের সাথে জানালেন যে ভারত কিভাবে একের পর এক বাণিজ্য চুক্তি বা ট্রেড ডিলস সম্পন্ন করছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়া, ভারত আজ বিশ্ব অর্থনীতির এক অপরিহার্য অংশ। তিনি বলেন গ্রেটার ক্যাপাবিলিটিস অ্যাট্রাক্ট মোর পার্টনারশিপ হুইচ ইন টার্ন রেইনফোর্স সাচ রেজিলিয়েন্স। অর্থাৎ আপনি যত শক্তিশালী হবেন, বন্ধুরাও তত আপনার কাছে আসবে। ভারত আজ কোনো জোটের হাতের পুতুল নয়, আমরা আজ বিশ্বমঞ্চে এক নির্ভরযোগ্য অংশীদার। জয়শঙ্করের কথায় ভারত যখন বড় হয় তখন কেবল ভারত একা বড় হয় না, তা বিশ্বের স্থায়িত্ব এবং বিশ্বাসের ভিত্তিকেও মজবুত করে। কারণ আমরা একটি ডেমোক্রেসি বা গণতন্ত্র, একটি ওপেন সোসাইটি। আমরা চীনের মতো অনির্ভরযোগ্য নয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্য স্থির করেছেন বিকশিত ভারত 2047। স্বাধীনতার শতবর্ষে ভারত হবে এক উন্নত রাষ্ট্র। জয়শঙ্কর এই বক্তৃতায় পরিষ্কার করে দিয়েছেন যে এই লক্ষ্য পূরণ করতে গেলে আমাদের ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস দুটোতেই সমান জোর দিতে হবে। কৃষি এবং শিল্প, আধুনিক প্রযুক্তি এবং প্রাচীন ঐতিহ্য সবই আমাদের প্রয়োজন। তিনি পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের আমূল পরিবর্তনের কথা তুলে ধরেছেন। গত 12 বছরে ভারতের হাইওয়ে, রেলওয়ে, এয়ারপোর্ট এবং পোর্ট যেভাবে বদলেছে তা আগে কেউ কল্পনাও করতে পারেনি। জয়শঙ্কর একে বলেছেন ভারতের সফট এবং হার্ড ইনফ্রাস্ট্রাকচারের মেলবন্ধন। বিশেষ করে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের ইউপিআই ব্যবস্থা আজ বিশ্বের বিস্ময়।
এটি কেবল টাকা লেনদেনের মাধ্যম নয়, এটি সুশাসনের এক হাতিয়ার। গরিব মানুষের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার এই মডেল আজ সারা বিশ্বে শিখতে চাইছে। প্রযুক্তি এবং টেকনোলজির কথা বলতে গিয়ে জয়শঙ্কর এক নতুন মন্ত্র দিলেন। মেক ইন ইন্ডিয়াকে এখন ছড়িয়ে দিতে হবে রিসার্চ, ডিজাইন, ইনোভেট অ্যান্ড কো ক্রিয়েট ইন ইন্ডিয়া এর মাধ্যমে। তিনি খুব বাস্তবসম্মতভাবে বললেন যে ভারত যদি নিজের প্রযুক্তিতে স্বাবলম্বী না হয় তবে আমাদের উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। সেমিকন্ডাক্টর, মাইক্রো ইলেকট্রনিক্স, স্পেস, ড্রোন এবং অবশ্যই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রতিটি ক্ষেত্রে ভারত আজ এক লাফে অনেকটা এগিয়ে যেতে চায়। জয়শঙ্কর বলেন, আজ ভারত আর পেছনের সারিতে থেকে অন্যদের অনুসরণ করবে না, ভারত এখন পথ দেখাবে। আমাদের দেশের ট্যালেন্ট বা মেধা আজ বিশ্বজুড়ে সমাদৃত। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা তরুণ প্রজন্মই হলো আমাদের আসল শক্তি। বিশ্ব অর্থনীতিতে আজ ভারতের মেধার যে চাহিদা তৈরি হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। শেষ করার আগে জয়শঙ্কর ভারতের গত এক দশকের সাফল্যের এক খতিয়ান পেশ করলেন। তিনি বললেন, ভারতের মানুষ আজ স্লোগানের বদলে সমাধান চাই, প্রতিশ্রুতির বদলে ডেলিভারি চাই, আর সেই ডেলিভারি আজ দৃশ্যমান। 5G প্রযুক্তি থেকে শুরু করে চন্দ্রযান 3 এর সফল ল্যান্ডিং, বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে কোটি কোটি মানুষের টিকাকরণ, নতুন ভারত আজ আত্মবিশ্বাসে টগবগ করছে। জয়শঙ্কর তার বক্তৃতার শেষে মুম্বাইয়ের এই কনফ্লিক্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অনিশ্চয়তার যুগে ভারত আজ এক বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য আন্তর্জাতিক অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, জয়শঙ্করের এই ভাষণ আসলে আমাদের প্রত্যেকের জন্য এক অনুপ্রেরণা। তিনি যখন বলেন, নিউ ইন্ডিয়া ইজ সিম্বলাইজড বাই 5G টেকনোলজি, মুন ল্যান্ডিং অ্যান্ড ইউপিআই, তখন আমরা বুঝতে পারি আমরা কতটা পথ পেরিয়ে এসেছি। কিন্তু লড়াইটা এখনো বাকি। 2047-এর স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের প্রত্যেককে নিজের জায়গায় সেরাটা দিতে হবে। ভূরাজনীতির এই জটিল দাবার বোর্ডে ভারত আজ আর কেবল একটি গুটি নয়, ভারত আজ একজন খেলোয়াড়। আর জয়শঙ্করের মতো দক্ষ কূটনীতিবিদ যখন সেই খেলা পরিচালনা করেন তখন জয়ের ব্যাপারে আমরা নিশ্চিত থাকতেই পারি। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভারতের এই নতুন অবস্থান নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও ভারতের এই গর্বের কথা জানতে পারে। আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর তথ্য নিয়ে। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।